চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। থিওরি অফ নাম্বারসের থিওরি অফ ডিভাইসিবিলিটির আজকে লেকচার 6। আজকের লেকচারে আমি ফার্মেট নাম্বার নিয়ে কথা বলতে চাই। আলোচনার শুরুতেই আমরা ফার্মেট নাম্বারের সংজ্ঞাটি দিয়ে নিতে চাই। আমরা বলতে চাই এনি পজিটিভ ইন্টিজার অফ দ্য ফর্ম। কোন ফর্মের? যে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। এই ফর্মের যে কোনো নাম্বারকে আমরা ফার্মেট নাম্বার হিসেবে অবহিত করতে চাই। এখানে n এর ব্যাখ্যাটি কি? n গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। 0 সহ যে কোনো পজিটিভ নাম্বার ইজ কল্ড ফার্মেট নাম্বার। তাহলে এই ফার্মেট নাম্বারকে আমরা ডিনোট করি f অফ n দ্বারা। এক কথায় আমরা f অফ n ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1, n গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আমরা 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ফর্মের কিছু ফার্মেট নাম্বার যদি আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটি বুঝতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। চলো আমরা প্রথম 5টি ফার্মেট নাম্বার একটু দেখে নিই। আমরা প্রথম 5টি ফার্মেট নাম্বার দেখতে চাচ্ছি, তাহলে n এর মানটি আমরা বসিয়ে নিব। n এর মানটি আমরা প্রথমত তোমরা দেখো 0 বসিয়েছি, n ইকুয়াল টু 0। তাহলে 2 টু দ্য পাওয়ার 0 প্লাস 1। তাহলে তুমি বুঝতে পারতেছো যে 2 টু দ্য পাওয়ার 0 সমান হলো 1, আর 2 এর উপর পাওয়ার 1 দিলে 1 হয়। তাহলে 2 প্লাস 1 সমান সমান হচ্ছে আমাদের 3। সিমিলারলি f অফ 1 সমান সমান হচ্ছে 2 টু দ্য পাওয়ার 1 প্লাস 1। তুমি 2 টু দ্য পাওয়ার 1 সমান হলো 2, আর 2 এর উপর পাওয়ার যদি 2 থাকে তাহলে 4 প্লাস 1 সমান সমান হচ্ছে আমাদের 5। এভাবে তুমি ক্যালকুলেশন করে নিবে। f অফ 2 সমান আমাদের কত আসতেছে? 2 টু দ্য পাওয়ার 2 প্লাস 1, তাহলে আসতেছে আমাদের 17। এভাবে f অফ 3 এর মানটা আমরা একটু দেখে নিতে চাচ্ছি। 2 টু দ্য পাওয়ার কিউব প্লাস 1 হচ্ছে 257, 257। f অফ 4 সমান আসতেছে 2 টু দ্য পাওয়ার 4 প্লাস 1 সমান সমান হচ্ছে আমাদের 65537। আমরা প্রথম 5টি ফার্মেট নাম্বার দেখে নিলাম। এই ফার্মেট নাম্বারগুলোর একটা বৈশিষ্ট্য আমরা বুঝতে পারতেছি যে 2 এর উপরে দেখো, 2 এর উপরে পাওয়ার দেওয়া হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। তাহলে সঙ্গত কারণে এই অংশটি জোড় সংখ্যা হবে, তার সাথে কত যোগ করা হচ্ছে? 1। সঙ্গত কারণে ফার্মেট নাম্বারগুলো আসলে ফাইনালি বেজোড় সংখ্যা হবে। চলো আমরা পরবর্তী অংশে যাই। আলোচনার এ পর্যায়ে আমরা একটি থিওরেম দেখতে চাচ্ছি। থিওরেমের স্টেটমেন্টটি কেমন? আমরা বলতে চাচ্ছি দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট n ফার্মেট নাম্বার। প্রথম n সংখ্যক ফার্মেট নাম্বারের গুণফল কত হবে? 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। আমরা এটি প্রমাণ করতে চাই। তাহলে এখন তুমি দেখো যে f অফ 0, f অফ 1, f অফ 2 ডট 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 আমরা যদি n সংখ্যক ফার্মেট নাম্বার নিতে চাই, আর যেহেতু এখানে আমরা প্রথমটা শুরু করেছি কি দ্বারা? f অফ 0 দ্বারা, তাহলে আমাদের nতম ফার্মেট নাম্বারটা আমাদের কেমন হবে? f অফ n মাইনাস 1। তাহলে প্রথম n সংখ্যক ফার্মেট নাম্বারটা কেমন হচ্ছে? f of 0 into f of 1 into f of 2 into f of n minus 1 সমান সমান কত হচ্ছে? f of n minus 2। তাহলে আমরা এখন তোমাকে একটু দেখাতে চাই যে প্রথম n সংখ্যক ফার্মেট নাম্বারের গুণফল এখানে বললাম 2 টু দ্য পাওয়ার n minus 1, আর এখানে বললাম f of n minus 2। তাহলে আমরা এখানে দেখাতে চাচ্ছি প্রাথমিকভাবে যে এই দুটো জিনিস আসলে একই। আমরা যদি f of n এর মানটি যদি বসিয়ে তোমাকে দেখাই 2 টু দ্য পাওয়ার কত? n, তার সাথে কত যোগ? প্লাস 1, আর এর সাথে যদি মাইনাস 2 যদি করো, তাহলে তুমি দেখতে পারো যে তোমার আসলে কি হচ্ছে, যে প্লাস 1 মাইনাস 2 মানে হলো মাইনাস 1। তাহলে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 আসলে তুমি এটাই পাচ্ছ। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো f of n মাইনাস 2 যেই কথা, 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 একই কথা। চলো আমরা প্রমাণে চলে যাই। প্রমাণের এ পর্যায়ে আমরা এই প্রমাণটি আসলে মেথড অফ ইন্ডাকশনের মাধ্যমে করব। যে আমরা প্রথমে দেখাই এটা n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, n ইকুয়াল টু 2 এর জন্য সত্য। এই দুটোর জন্য যদি সত্য তুমি দেখাতে পারো, তারপর তুমি কি করো? এটা n ইকুয়াল টু k মাইনাস 1 এর জন্য সত্য তুমি বলো। এটাকে n ইকুয়াল টু k মাইনাস 1 এর জন্য সত্য তুমি ধরে নিবে। সেখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে n ইকুয়াল টু k এর জন্য থিওরিটা সত্য কিনা। তাহলে আমার স্টেপগুলো কি? প্রথমত তুমি চিন্তা করবে এটা n ইকুয়াল টু 1 এর জন্য সত্য তোমাকে দেখাতে হবে। তো চলো আমরা n ইকুয়াল টু 1 এর জন্য সত্য কিনা আমরা একটু দেখে নিই। ওকে, তো তুমি জানো f অফ, একটু আগে আমরা বের করেছি f অফ 0 ইকুয়াল টু কত? 3, আর
কিভাবে তুমি বের করবে? তোমার মূল সূত্রটা মনে রাখতে হবে। মূল সূত্রটা কত? 2 টু দ্য পাওয়ার n, ওকে, প্লাস 1। ওকে, এটা আমাদের মূল সূত্র। এই যে আমরা এখানে মূল সূত্রটা তোমাকে লিখে দিয়েছি। ওকে, f of n equal to 2 to the power n plus 1। এখানে যদি তুমি n এর মান 0 ব্যবহার করো তাহলে তুমি পাবে 2 to the power 0 plus 1 সমান সমান কত? 3। একটু আগে আমরা মানটিও বের করে দিয়েছি। এবং তুমি যদি n equal to 1 ব্যবহার করো তাহলে তুমি কত পাচ্ছ? কোথায় ব্যবহার করবে? এই যে এই জায়গাটায় তুমি যদি ব্যবহার করো তাহলে তুমি পাচ্ছ f of 1 equal to 5। এখান থেকে আমরা তোমাকে দেখাতে চাই যে এই এই ফরম্যাটটা সে মেনে চলতেছে কিনা। ওকে, তাহলে তুমি যদি দেখো f of 0 ইকুয়াল টু কত? 3। এই যে তুমি এখানে দেখাচ্ছ f of 0 ইকুয়াল টু কত? 3। তাহলে 3 কে তুমি লিখতে পারো 5 minus 2। হোয়াট ইজ 5? এই যে একটু আগে তুমি দেখলে যে 5 মানে হলো f of 1। 5 মানে কত? f of 1 minus 2। তাহলে আমাদের এই যে ফরম্যাটটা f of n minus 2, ওকে, তাহলে f of n minus 2 এই ফরম্যাটটা 1 যদি হয় তাহলে 1 হলে দেখো এই n এর মানটা কত হয়? n এর মানটা যদি তুমি এখানে 1 বসাও, n এর মানটা যদি 1 বসাও তাহলে তুমি পাচ্ছ কত? f of 1 minus 2। এই যে তুমি পেলে কত? দেখো f of 1 minus 2। আর এখানে যদি 1 হয় তাহলে তার বাপক্ষে কেমন হবে? n minus 1, একটি কম হবে। একটি কম মানে 1 minus 1 হলো f of 0। এই যে তুমি এখানে পাচ্ছ হলো f of 0। তাহলে f of 0 সমান তুমি পেলে কত? f of 1 minus 2। তাহলে তুমি বলতে পারো যে এই থিওরেমটা n equal to 1 এর জন্য ভ্যালিড। এবার চলো আমরা n equal to 2 এর জন্য থিওরেমটা ভ্যালিড কিনা আমরা একটু টেস্ট করে আসি। তাহলে তুমি f of 0 এর মানটা বের করতে পারো 3, f of 1 এর মানটা বের করতে পারো 5। সিমিলারলি n equal to 2 যদি তুমি এই সূত্রে বসাও তাহলে তুমি এখানে তুমি দেখতে পাবে f of 2 সমান কত আসতেছে? 17 আসতেছে। ওকে, এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হলো f of 0 আর f of 1 গুণ দেওয়া। তাহলে f of 0 কেন আমরা এই কাজটি করতেছি? দেখো আমাদের ফরম্যাটটা খেয়াল করতে হবে। 1 এর জন্য কেমন হয়েছে? f of 0। তাহলে 2 এর জন্য কয়টা আসবে? দুইটা, f of 0, f of 1। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে f of 0, f of 1 আমরা নিব এবং f of 0 এর মান আমরা জানি 3 আর f of 1 এর মান জানি আমরা 5। এই যে এখানে আমরা ক্লিয়ার করে দিচ্ছি 3 আর এটা হলো 5। তাহলে 3 5 কত হচ্ছে? 15। আচ্ছা, এই 15 এখানে কত হচ্ছে আমাদের? 15। এই 15 কে তুমি লিখতে পারো 17 মাইনাস 2। কেন তুমি 17 মাইনাস 2 তুমি লিখতেছো? কারণ তোমার f of 2 এর মানটা এখান থেকে তুমি বের করে রেখেছো 17। তাহলে 17 মাইনাস 2 যদি তুমি লিখতে পারো তাহলে তুমি এটাকে বলতে পারো f of 2 মাইনাস 2। কেন? এই ফরম্যাটটা কার সাথে মিললো? আমি যদি সবগুলো মুছে ফেলি তাহলে তুমি দেখবে এই ফরম্যাটটার সাথে আমাদের মিলে যাচ্ছে f of 2 মাইনাস 2। তাহলে n এর মান তুমি এখানে কত বসিয়েছো? n equal to কত বসিয়েছো তুমি? 2 বসিয়েছো। আর যদি তুমি 2 বসাও তাহলে বাপক্ষের অবস্থা কেমন হবে? বাপক্ষের অবস্থা কোথায় বাপক্ষ এসে শেষ হবে? বাপক্ষ এসে শেষ হবে 2 মাইনাস 1 এ। তাহলে এখানে দেখো 2 মাইনাস 1 এ যদি শেষ হয় তাহলে এখানে তুমি পাবে f of 1। ঠিক তার আগের টার্মটা কত? f of 0। একটা পাবে f of 0 আর একটা পাবে f of 1। আশা করি লজিকটা তুমি ধরতে পেরেছো। আমি আবারও বলি, তোমার যদি n এর মান তুমি যদি 3 বসাও, অর্থাৎ তুমি যদি এরকম দেখো f of 3 minus 2, ওকে, তাহলে কিন্তু তুমি এখানে বাপক্ষে তুমি কি কি পাবে? বাপক্ষে তুমি পাবে তোমার বাপক্ষের সর্বশেষ টার্মটা হবে n minus 1। বাপক্ষের সর্বশেষ টার্মটা হবে f of n minus 1, f of n minus 1। তাহলে 3 minus 1 কত হচ্ছে তোমার? 2। ওকে, এটা হবে সর্বশেষ টার্মটা। তাহলে পূর্ববর্তী টার্মগুলো তো তোমাকে লিখতে হবে কারণ এগুলো আমরা গুণফল চাচ্ছি। তাহলে পূর্ববর্তী টার্মগুলো কি? 2 এর পূর্ববর্তী টার্ম হলো 1 এবং তার পূর্ববর্তী টার্ম হলো কত? f of 0। সো আশা করি তুমি লজিকটা ধরতে পেরেছো। এখানে যখন 3 হবে তখন এখানে সর্বশেষ টার্মটা হবে f of 2 এবং তার পূর্ববর্তী টার্মগুলো অবশ্যই তোমাকে লিখতে হবে। তো আমি এখানে বেসিক্যালি আমি এখানে কাজ করেছি কিসের? বেসিক্যালি আমরা এখানে কাজ করেছি হলো 2। তাহলে আমি যেটা বলতে চাই, যদি তুমি এখানে f of 2 minus 2 যদি তুমি পাও তাহলে তোমার f of 2 এর পূর্ববর্তী টার্মটা হবে কত? n minus 1 মানে হলো f of 1 এবং তার পূর্ববর্তী টার্মটা অবশ্যই যেহেতু করসপন্ডিং গুণফল তাহলে সেটা কত হবে? f of 0। তাহলে f of 0 f of 1 সমান কত? f of 2 minus 2। তাহলে f of 0 f of 1 সমান কত? f of 2 minus 2। আশা করি তুমি লজিকটা ধরতে পেরেছো। এবং তাহলে আমরা বলতে পারি এই থিওরিটা ভ্যালিড ফর n equal to 2 এর জন্য ভ্যালিড। আচ্ছা, তাহলে আমাদের ইন্ডাকশনের পরবর্তী স্টেপটা হলো n equal to k minus 1 এর জন্য তুমি সত্য ধরবে।
অর্থাৎ n equal to k minus 1 এর জন্য থিওরিটা সত্য, আর থিওরিটা যদি সত্য হয় n equal to k minus 1 এর জন্য এই স্টেটমেন্টটা সত্য হিসেবে আমরা বলে দিব। মেথড অফ ইন্ডাকশনের নিয়ম অনুসারে আমরা বলেছি যে n equal to k minus 1 এর জন্য আমাদের স্টেটমেন্টটিকে আমরা কি বলে নিব, সত্য বলে নিব। এই ছিল আমাদের স্টেটমেন্টটি। আমি বোঝানোর সুবিধার্থে পুনরায় এখানে স্টেটমেন্টটি লিখে রেখেছি। আমরা বলেছি n equal to k minus 1 এর জন্য কেমন, এই থিওরিটা ভ্যালিড। যদি ভ্যালিড হয় এখানে থিওরির স্টেটমেন্টে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে k minus 1 তোমাকে বসাতে হবে। তাহলে এখানে n আছে আর এখানে n আছে, তাহলে চলো আমরা এখানে k minus 1 যদি বসিয়ে নিই, তাহলে এখানে যদি তুমি k minus 1 যদি বসাও তাহলে তুমি পাচ্ছ k minus 1 minus 1 k minus 2, এই হলো তোমার k minus 2। আশা করি তুমি বুঝতে পেরেছো। আর এখানে f of n, তাহলে n এর বদলে k minus 1 তোমাকে বসাতে হবে, তাহলে এখানে তুমি পেলে f of k minus 1, আর সাথে একটা minus 2 আছে, এখানে তুমি minus 2 ব্যবহার করবে। তাহলে তুমি এখানে কি পেলে, ফাইনালি কি পেলে, f of 0 into f of 1 into f of 2 into dot 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 f of k minus 2 equal to f of k minus 1 minus 2। আশা করি তুমি এই লাইনটি বুঝতে পেরেছো। তারপরে আমি কি কাজ করব, f of k minus 1 দ্বারা উভয় পক্ষকে আমরা যদি গুণ করে দেই তাহলে মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে তুমি এখানে কি পেলে, f of k minus 1 minus 2 into f of k minus 1, এটা হলো ডান পক্ষে। আর বাম পক্ষে আমরা কি পেলাম, f of 0 f of 1 f of 2 dot 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 f of k minus 2 into f of k minus 1। আশা করি তুমি এই লাইনটি বুঝতে পেরেছো। এখন আমাদের যে কাজটি হলো f of n এর মানটি বসিয়ে দেওয়া। তো f of n এর মানটা কেমন ছিল, 2 to the power n plus 1। তাহলে এখানে আমাদের আছে কি, f of n এর বদলে আছে k minus 1 k minus 1। তাহলে তোমার সূত্রটা কি হবে, 2 to the power n থাকলে n, k minus 1 থাকলে k minus 1। তাহলে তুমি k minus 1 তুমি বসিয়ে দিলে, আর সূত্রের প্লাস 1 এই যে প্লাস 1। ওকে, তাহলে তুমি আশা করি তুমি বুঝতে পেরেছো। আর -2 এই হলো আমাদের -2, এই যে আমাদের -2 আমরা ব্যবহার করলাম। আমরা পুরোটা আবার একটু মুছে ফেলি, আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা কোন সূত্রটি ব্যবহার করলাম, আমরা সূত্রটি ব্যবহার করলাম হলো f of n equal to 2 to the power n কত প্লাস 1, এই সূত্রটি আমরা ব্যবহার করলাম। এখানে যদি n ব্যবহার করা হয় তাহলে অবশ্যই তোমার এখানে কত আসতেছে, n আসতেছে। তা আমাদের এখানে যদি k minus 1 থাকে তাহলে তোমার 2 এর উপরে পাওয়ার কত আসবে, k minus 1 আসবে। আশা করি তুমি বুঝতে পেরেছো, এটা প্লাস 1। ওকে, এই সূত্রের এই প্লাস 1 আর এই -2 আমাদের অ্যাজ ইউজুয়াল এখানে -2 আমরা ব্যবহার করেছি। সিমিলারলি f of k minus 1 আগে যেভাবে বললাম ঠিক একইভাবে f of k minus 1 এর মানটা তুমি এখানে বসিয়ে দিলে। কিভাবে, 2 to the power k minus 1 প্লাস 1 এই সূত্র অনুসারে তুমি বসিয়ে দিলে। ওকে, তাহলে তুমি এখানে যদি যোগ বিয়োগ করো, আমি যদি একটু মুছে ফেলি আর তোমাকে যদি একটু বলি, পুরোটা যদি আমরা মুছে তোমাকে যদি বলি যে এখানে +1 -2 আছে, +1 -2 আছে, আশা করি তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখানে একটা -1 আসবে যোগ বিয়োগ করলে, 2 to the power k minus 1 -1। ওকে, +1 -2 যোগ বিয়োগ করলে -1 আসে। সিমিলারলি এখানে যা আছে এখানে আমরা অ্যাজ ইউজুয়াল 2 to the power k minus 1 plus 1 আমরা বসিয়ে দিলাম। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে a minus b into a plus b একটা সূত্র আসতেছে। তাহলে a square minus b square। তাহলে তোমার a কত, 2 to the power k minus 1 তার উপর হোল স্কয়ার আর -1 এটার উপর একটা স্কয়ার চাইলেও দিতে পারো। ওকে, 1 স্কয়ার মানে 1, তাই এখানে 1 লেখা হয়েছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তার পরবর্তী লাইনটাকে আমরা কি করেছি জানো, 2 to the power k, 2 to the power k, আমরা এই k minus 1 এই k minus 1 পাওয়ারটা তো এই 2 এর উপর আছে, তাই না? তাহলে আমরা সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা হলো 2 to the power k আর 2 to the power -1। তাহলে আমরা এখান থেকে পেলাম 2 to the power k into 2 to the power -1 হোল স্কয়ার -1। আমরা আশা করি এই লাইন পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। কেন আমরা এই ফরম্যাটে আনলাম আমরা পরবর্তী লাইন দেখলেই বুঝতে পারবো, কারণ এই যে 2 to the power k এই অংশটা আমাদের আসলে দরকার। এই অংশটার সাথে আমাদের কি জড়িত, f of n এর সূত্রটা জড়িত। চলো আমরা পরবর্তী অংশটা একটু দেখি। এখন তুমি দেখো এই 2 to the power -1 আসলে কি, হাফ। পাওয়ার কত, হাফ। এই যে আমরা পাওয়ার হাফ আমরা লিখে দিলাম, আর আমার একটা হোল স্কয়ার আছে, তাহলে এই হলো সেই 2। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি, আর -1 এজ ইউজুয়াল -1 আমরা লিখেছি। 2 to the power k
পাওয়ার হাফ ইন্টু পাওয়ার 2, তাহলে 2 তোমার যদি কাটা যায়, এই 2 আর এই 2 যদি কাটা যায়, তাহলে রিমেইনিং কি থাকতেছে 2 টু দ্য পাওয়ার k। আর এখানে তোমার কি থাকতেছে -1। এখানে কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল কত, আমরা একটা লাইন এখানে কম করা আছে, এটা আসলে +1 -2, +1 -2 যেই কথা, আর -1 আসলে একই কথা। কেন +1 -2 লেখা হয়েছে আশা করি তুমি বুঝতে পারতেছো, যে আমাদের f of k সূত্রটাকে ধরার জন্য। f of k সূত্রটা কি, 2 টু দ্য পাওয়ার k +1, 2 টু দ্য পাওয়ার k +1। আশা করি তুমি ধরতে পারতেছো আমরা কেন এটাকে ছিল -1, আমরা যদি সবগুলো মুছে ফেলি, এখানে আসলে ছিল -1, এটাকে আমরা লিখছি +1, -2 যোগ বিয়োগ করলে আসলে কতই আসে, -1ই আসে। কিন্তু এখানে যে সুবিধাটা তুমি পাচ্ছ, যে 2 টু দ্য পাওয়ার k +1 কার সূত্র, ফার্মেট নাম্বারের সূত্র fk, আর এখানে -2 আছে, এই -2 তুমি এখানে লিখে দিলে। আচ্ছা, তাহলে এখন আমি কি করলাম কাজটা, এখন আমি আসলে কাজটা করলাম হলো n = k - 1 এর জন্য সত্য ধরে, n = k - 1 এর জন্য সত্য ধরে আমি আসলে বুঝতে চাইলাম n = k এর জন্য থিওরিটা সত্য কিনা। তাহলে আমি এখানে দেখলাম যে এখানে n = k যদি আমি বসাই, কোথায় বসাই, আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে যদি n = k আমরা বসাই, তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে, ডান পক্ষটা আমাদের সামনে আছে, তাহলে আমরা যদি একটু দেখি, এটা আসতেছে f of n - 2, এই হলো f of n - 2। আর আমাদের ডান পক্ষটা যদি আমরা একটু কষ্ট করে উপরের দিকটা একটু খেয়াল করি বোঝার সুবিধার্থে, ওকে, তাহলে তুমি ইজিলি তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের n-1, f of কত, k এর বদলে n বসাইলে f of n-1, f of 0, f of 1, f of 2, f of n-1 সমান সমান f of n-2। আশা করি তুমি ধরতে পেরেছো। ওকে, এখানে আমাদের ছিল, আমরা যদি বলি f of 0 into f of 1 into f of 2, আর এখানে ছিল k-1, f of k-1, k এর বদলে আমরা কত বসাচ্ছি, n, তাহলে k এর বদলে তুমি যদি n বসাও, তাহলে f of n-1 সমান সমান f of n-2, এই k এর বদলে n বসাতে হবে f of n-2। তাহলে স্টেটমেন্টটি প্রমাণ হলো। আর প্রমাণটি আমরা করলাম কার মাধ্যমে, মেথড অফ ইন্ডাকশনের মাধ্যমে। মেথড অফ ইন্ডাকশনটা আমরা আবার ক্লিয়ার করে দিচ্ছি, n = 1 এর জন্য তোমাকে সত্য দেখাতে হবে, n = 2 এর জন্য তোমাকে সত্য দেখাতে হবে, n = k - 1 এর জন্য সত্য ধরে n = k এর জন্য সত্য প্রমাণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।